দেখুন 1 ঘন্টা আমার সামনে আসুন, আমি এখনো বলছি 1 ঘন্টা আমার অফিসে শুধু আপনি গাড়ি খরচা করে আসবেন, বাকিটা এন্টারটেন করা শেখানোর দায়িত্ব আমার। আমি আছি, আমার স্টাফ আছে, আমার আরও সবাই আছে। আপনি কীভাবে চা ব্লেন্ড চা কীভাবে হয়, চা লিকার কীভাবে টেস্ট করে, বিজনেস কীভাবে করবেন, মার্কেটিং কীভাবে করবেন, পুরোটাই আপনাকে আমরা শিখিয়ে দেব। হাই, আপনারা জানেন পৃথিবীতে মানুষ জলের পরে সবচেয়ে বেশি কি পান করে থাকে? তো আপনারা কি ভাবছেন? মদ? না। বিয়ার? সেটাও না। কফি? সেটাও না। ঠিকই ধরেছেন, চা। আমাদের ভারতবর্ষে 90% মানুষ চা পান করে থাকে, চা খেয়ে থাকে। আর আমাদের দেশে যা চা উৎপন্ন হয় তার 80% ইন্ডিয়ার লোকেরা কনজিউম করে থাকে, বাকি 20% এক্সপোর্ট হয়। অতএব ভাবুন যে আমাদের ভারতবর্ষে চায়ের মার্কেট কত বড়। তো আজকে আমি সেই বিষয়ে কথা বলবো যে ভারতবর্ষে চা নিয়ে কত রকমভাবে কীরকমভাবে বিজনেস করা যায়। চলুন আজকে ভিডিও শুরু করি। আমার নাম মিঠুন দোলে, ক্রপসি গ্লোবাল প্রাইভেট লিমিটেড আমার কোম্পানি, ইনফিউশন হিলটপস আমার ব্র্যান্ড জানেন। তো চায়ের প্রয়োজনীয়তা যেটা বলছিলাম, দেখুন প্রতি মুহূর্তে আমাদের চায়ের প্রয়োজন হয়। সকালে ঘুম থেকে ওঠায় হ্যাং আউট কাটানোর জন্য চা খান, আপনার যে কোনো বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় চা, এখন যে কোনো ফেস্টিভ্যাল হাউস আপনার ঘরেতে কোনো আত্মীয় এলো, প্রথম আপ্যায়ন করার জন্য আপনি চা দিয়ে থাকেন। অতএব চা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস, যেটার ব্যবসা কোনো মার নেই। আপনি উইন উইন সিচুয়েশন। আপনি যদি মনে করেন যে আপনি বিজনেস 1 ঘন্টা করবেন, 2 ঘন্টা করবেন, তাতেই আপনার এনাফ টাইম। আপনি কাজ থেকে ফিরে, অফিস থেকে ফিরে ঘরে বসে মোবাইল স্ক্রল না করে, টিভি না দেখে, আমার মনে হয় 2 ঘন্টা যদি আপনি মার্কেটে দেন, আপনার এক্সট্রা 10 থেকে 12,000 টাকা প্রত্যেক মাসে আপনার আর্ন করতে পারবেন। অতএব চা মানে একটা জিনিস, চা নিয়ে ব্যবসা করলে আপনার কোনো লস নেই। আমি আবারও বলছি, চা নিয়ে ব্যবসা করলে কোনো লস নেই। তো ভিডিও শুরু করার আগে যেটা আমি বলেই থাকি, সামনে যে লাল বাটনটা আছে সাবস্ক্রাইবার বাটনটা, ওটা পুশ করুন, একটা লাইক করুন, যদি ভিডিও ভালো লাগে কমেন্ট করুন, যদি না ভালো লাগে তাও কমেন্ট করুন, যাতে গুগল আঙ্কেল জানতে পারে যে আপনি আমার সাথে আছেন। চলুন, আমাদের ভারতবর্ষে অনেকেই আছে যে চা বিজনেস শুরু করার 2 মাস 3 মাস 4 মাসের মধ্যে দেখবেন চা ব্যবসা বন্ধ করে দেয়। তো তার কারণ হচ্ছে বিভিন্ন কারণ আছে, সেইগুলো নিয়ে আমি আলোচনা করব। তো চা ব্যবসা করতে হলে কিছু লাগে, যেগুলো হচ্ছে আপনার ফার্স্ট হচ্ছে ধরুন প্ল্যানিং লাগে, ইনভেস্টমেন্ট লাগে, টার্গেটিং, কি টার্গেট আছে টার্গেট লাগে, চা কোথাও সোর্সিং করবেন সেইটা লাগে। সবথেকে বড় হচ্ছে যেটা ব্র্যান্ড, আপনি নিজস্ব ব্র্যান্ড বা কারো ব্র্যান্ড বিক্রি করেন বা নিজস্ব ব্র্যান্ড তৈরি করেন, সেই ব্র্যান্ড লাগে। তারপরে হচ্ছে সাপ্লাই। তো বিভিন্ন এই কারণে কিছু জিনিস মানুষ উইদাউট প্ল্যানিং ছাড়া চা ব্যবসা করলে তো সেই বিজনেস আপনার কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে। তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। চলুন ডিটেলসে যাই। তো সেই বিজনেসগুলো নিয়ে আমরা আলোচনা করি। ফার্স্ট হচ্ছে আপনার প্ল্যানিং। দেখুন, আপনি চা ব্যবসা করবেন, তার জন্য আপনার প্ল্যানিং দরকার, যে কি প্ল্যান করতে হবে। তো প্রথমেই তো এই নয় কি যে আপনি কারো ভিডিও দেখলেন, ভিডিও দেখে আপনি চা ব্যবসা করতে শুরু করেন, সেটা তো হয় না। তো আপনাকে প্ল্যানিং করতে হবে যে আপনি কিভাবে চা বিজনেস করবেন, কি মুডে চা বিজনেস করবেন। আপনার চা বিভিন্ন ধরনের হয়, কি ক্যাটাগরি নিয়ে চা বিজনেস করবেন সেইটা। আপনি ভাবছেন যে অর্থোডক্স আছে, সিটিসি আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে। তো সেইগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে, পুরোটাই প্ল্যানিং করতে হবে। আপনার মার্কেট কত বড় সেটা দেখতে হবে, আপনি মার্কেটে কি ধরনের চা চলছে সেইগুলো দেখতে হবে। প্লাস হচ্ছে আপনার চা সবথেকে বড় হচ্ছে, দেখুন চায়ের প্রচুর গ্রেড আছে। তো আপনি এই নয় কি যে কোনো একটা গ্রেড নিয়ে মার্কেটে দিলেন তো চা বিজনেস শুরু হয়ে গেল, কোনোদিন হয় না। তার জন্য আপনার চা ব্লেন্ড দরকার, ঠিক আছে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। দেখুন, আপনি ভাবছেন যে চা ব্যবসা করতে গেলে হিউজ একটা মার্জিন ইনভেস্ট লাগে, কোনো দিনই না। একদম স্বল্প পুঁজি 5,000 10,000 12,000 15,000 ইনভেস্ট করে আপনি ব্যবসা শুরু করতে পারেন। হ্যাঁ, আপনি মার্কেট করছেন, মার্কেট আপনি যত বড় করবেন আপনার ইনভেস্টমেন্ট তত বেশি হবে। মার্কেট আপনি যত বড় করবেন ইনভেস্টমেন্ট তত বেশি হবে, সেই জায়গায় আপনার মুনাফাটাও অনেকটা হবে। তো ইনভেস্টমেন্ট ব্যাপারটা আপনি আমার মনে হয় ওইটা সব থেকে বড় হচ্ছে, আপনি 1 পা জলে 1 পা আড়াই রেখে আপনি ইনভেস্টমেন্ট করুন। যে আপনি সেফ খেলুন, যে আমি অল্প টাকার মাল তুলবো, অল্প করে ইনভেস্ট করব, দোকানে অল্প করে মাল দেব। তো ক্রেডিট, দেখুন ক্রেডিট পড়বে, মার্কেট করতে যাচ্ছেন, আপনার ক্রেডিট হবে 50%ও ক্রেডিট থাকতে পারে, 20%ও ক্রেডিট থাকতে পারে, ক্রেডিট আপনার হবে। ইনভেস্টমেন্টটা আপনাকে একদম নিতে হবে যে আপনি মার্কেটে কত টাকা মার্কেটে ফেলে রাখতে পারেন, আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন। আমি বলছি 5-10 হাজার টাকা ইনভেস্ট
ইনভেস্টমেন্ট করে শুরু করতে পারেন। আমার ইনভেস্টমেন্টটা আপনি বুঝে সুঝে ইনভেস্টমেন্ট করুন। আর আমি বলছি কেউ যদি আপনাকে বলে থাকে যে চা বিজনেসে হিউজ ইনভেস্ট লাগে, কোনো দিনই ইনভেস্ট লাগে না, অল্প ইনভেস্ট করে শুরু করতে পারেন। আর থার্ড হচ্ছে যেটা হচ্ছে টার্গেট। অর্থাৎ আপনার টার্গেটিং কাস্টমার কোনটা, আপনি ডোমেস্টিক বিজনেস করবে, কমার্শিয়াল বিজনেস করবেন, ডোমেস্টিক কমার্শিয়াল। আমি আপনাকে বলবো ব্যবসা আপনার বোথ হবে, ডোমেস্টিক হবে, কমার্শিয়াল হবে। কমার্শিয়াল কোনগুলো হয়, যেগুলো আপনার চায়ের দোকান, মুদিখানার দোকান, এগুলোতে আপনার কমার্শিয়াল বিজনেস হয়। বাড়িতে বাড়িতে যে চা দেওয়া হয় সেটা হচ্ছে ডোমেস্টিক বিজনেস। ডোমেস্টিকে আবার যায় আপনি যে চাগুলো মুদিখানার দোকানে দিচ্ছেন সেইগুলো ডোমেস্টিক বিজনেস। আর ডোমেস্টিকে মনে রাখবেন চায়ের দামি চা খায়, কারণ হচ্ছে ডোমেস্টিক যারা ঘরে চা খান সুন্দর একটা অ্যারোমা খোঁজে। আর কমার্শিয়ালে হয় চায়ের কড়া ভাব থাকবে, চায়ের ইনস্ট্যান্ট লিকার আসবে। তো ডোমেস্টিকে এই বিজনেসটা হয়। তো আপনাকে একটাই কাজ করতে হবে যে আপনি এমন একটা চা নেবেন, এমনই একটা ব্লেন্ড করবেন যে ব্লেন্ডটা হচ্ছে আপনার ডোমেস্টিকও চলবে, আপনার কমার্শিয়ালও চলবে। অতএব আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। এই নয় কি যে আপনি ডোমেস্টিকের জন্য আলাদা ইনভেস্ট করলেন আর কমার্শিয়ালের জন্য আলাদা ইনভেস্ট করলেন, চায়ের দোকান মুদিখানার জন্য আলাদা ইনভেস্ট করছেন, বা আপনি ঘরের জন্য আলাদা ইনভেস্ট, কোনো দরকার নেই। আপনি ব্যালেন্স করে চলুন। আপনি একটাই চা আছে যেটা আপনি দোকানেও দিতে পারবেন বা যেটা আপনি বাড়ির কাস্টমারকেও দিতে পারেন। এরপর আমি আপনাকে বলে দিই, আমার কাছে বিভিন্ন ধরনের চা আছে। আমি বলবো না আপনাকে সব রকম চা নিয়ে বিজনেস করতে, আপনি একরকম দুরকম চা নিন, আপনি সিটিসি নিয়ে বিজনেস শুরু করুন। যদি অর্থোডক্স প্রয়োজন হয় আমাকে বলবেন, আমার কাছে 250+ অর্থোডক্স আছে, ইভেন আরও 50টা অর্থোডক্স আমার কাছে যোগ হয়েছে। আমি এই বিষয়ে পরে আপনাকে ভিডিওতে জানাবো আমার কাছে কী কী চা আছে, সেই বিষয়টা বাদ দিয়েছি। আমি আপনাকে বলছি যে যেটা সোর্স এটা করবেন টার্গেটিং কাস্টমার, সেটা হচ্ছে আপনার ম্যাক্সিমামটা হবে আপনার এলাকায়। আপনি যত বড় মার্কেট করবেন, যেসব চায়ের দোকান, দেখুন চাওয়ালারা এখনকার দিনে 280-300 নিচে চা কেনে না। অতএব আপনি চা ব্যবসা করছেন, আপনাকে বুঝে নিতে হবে যে আপনার এলাকায় কী ধরনের চা চলে, কী ধরনের। দেখুন অনেকে ডাস্ট ব্যবহার করে, অনেকে BOPSM ব্লেন্ড ব্যবহার করে, অনেকে ওয়েব বিপির ব্লেন্ড ব্যবহার করে। তো বিভিন্ন ধরনের আছে। তো আপনাকে হিসাব করে নিতে হবে টার্গেট কাস্টমার আপনার কি আছে, আপনার এলাকায় যে টার্গেট কাস্টমার আপনাকে আগে বেছে নিতে হবে। ফোর্থ হচ্ছে আপনার সোর্সিং, যেটা সবথেকে বড় ডিমান্ড হচ্ছে সোর্সিং। আপনি এই নয় কি যে আপনি এমন একটা জায়গা থেকে চা তুলছেন, সেই ভদ্রলোক হোলসেলার থেকে মাল নিয়ে আসছে, আপনি তার থেকে চা নিচ্ছেন। আপনি ভাবুন একটা চা যদি 4টে হাত ফ্রি হয়ে আসে, 4জন যদি 10 টাকা করে লাভ রাখে 40 টাকা, 4জনের ট্রান্সপোর্ট 5 টাকা করে 20 টাকা, 60 টাকা, মানে 60 টাকা। আপনার 100 টাকা যদি চা হয় সেই চাটা 60 টাকা এক্সট্রা দাঁড়িয়ে গেল। অতএব সোর্সিংটা আপনি ওইখান থেকে নিয়ে করুন যারা ডাইরেক্ট বাগান থেকে কাজ করে, যারা আপনার অকশন থেকে নেয়। অকশন থেকে নিলেও আপনার 4-5 টাকা বেশি হবে, 10 টাকা বেশি হবেই। তো সেই সব ব্যক্তির কাছ থেকে কাজ করুন, চাটা অনেক কম রেটে পাবেন, ইভেন চাটা আপনি ভালো পাবেন, যেটা আপনি কাস্টমারকে অনেক কম পয়সা দিতে পারবেন। এইটা হচ্ছে সোর্সিং। দেখুন সোর্সিংটা হচ্ছে মেন আপনার। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে চা আপনাকে যেখান থেকে সোর্সিং করবেন 12 মাস। দেখুন ব্লেন্ড, আমি বলছি না যে ব্লেন্ড সবসময় একই রকম হবে। দেখুন গাছের পাতার সিজনে চেঞ্জ হয়, টেস্ট চেঞ্জ হয়। তো সেই জায়গায় আমি আপনাকে বলবো না একই গার্ডেন আপনাকে 12 মাস একই টেস্ট দেবে, কোনো দিন দেবে না। 19-20 হবে, কিন্তু চায় হচ্ছে ব্লেন্ডটা মেন। ব্লেন্ড যত ভালো হবে আপনার মার্কেট তত বেশি হবে। তারপরে আসি ব্র্যান্ড। তো আপনি কারো ব্র্যান্ড বিক্রি করুন আর নিজস্ব ব্র্যান্ড বানান, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আমি আপনাকে বলি কারো ব্র্যান্ড বিক্রি করার আগে নিজস্ব ব্র্যান্ড বানিয়ে নিন, নিজস্ব ব্র্যান্ড বানান। আগে দর্শনধারী কোনো, তারপর গুণ বিচারি। মনে রাখবেন আগে দর্শনধারী তারপর গুণ বিচারি। কোনো দিন আপনি এই পলিথিনে মুড়ে গার্ডার দিয়ে চা বিক্রি করবেন না। চায়ের লংজিভিটি থাকে না, দোকানদারের কাছে ইমপ্রেশন খারাপ হয়। অতএব চায়ের নিজস্ব ব্র্যান্ড করুন। এখন অনেক রকম প্যাকেট বেরিয়ে গেছে, প্যাকেট সিলিং মেশিন কিনুন, সিলিং মেশিনে পাঞ্চ করুন, ফুড গ্রেড প্যাকেট কিনুন, প্যাকেটের ভেতর নিজস্ব লেবেল করুন। তার জন্য আমি সাপোর্ট করব আপনাকে, সাপোর্ট করব। আপনার ডিজাইন বানিয়ে দেওয়ার দায়িত্ব আমার, আপনার ফ্যাসাই বানিয়ে দেওয়ার দায়িত্ব আমার। সামান্য কিছু খরচা, আমি আগের ভিডিওতেও দেখেছি, আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনি দেখে নেবেন যে আগের ভিডিওতে বলা আছে যে নিজস্ব ব্র্যান্ড করতে আপনার বেশি টাকা খরচা হয় না। নিজস্ব ব্র্যান্ড বানান, কাস্টমারকে বলুন যে এইটা আমারই ব্র্যান্ড, আপনি নিজে অনার।
অতএব আপনার যখন দেখবেন একটা কাস্টমার ডাইরেক্ট কোম্পানি থেকে মাল নেবে, তার কাছে একটা ট্রাস্ট হবে যে আমাকে যে মাল দিচ্ছে সে আমাকে ডাইরেক্ট কোম্পানি মাল দিচ্ছে, অতএব এর চাটা ভালো হবে, আমাকে অনেক কম রেটে চা দেবে। নিজস্ব ব্র্যান্ড বানান, 100 বার নিজস্ব ব্র্যান্ড বানান, আমি আপনাকে 100% সাপোর্ট করব। আর সেটা হচ্ছে ব্র্যান্ড বানানোর আগে আপনি ভালো একটা ক্যাচি নাম চুজ করুন, সুন্দর একটা নাম চুজ করুন, যে চাটার নাম দেবেন ওটা হচ্ছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে সাপ্লাই চেনটা আপনি ঠিক রাখবেন। আমি আপনাকে বলছি যে আপনি নিজে মার্কেটিং করুন, আমি বলছি না যে আপনি নিজে মার্কেটিং করুন, সব থেকে ভালো হয় আপনি যদি কোনো ছেলে রেখে মার্কেটিং করেন। আপনি যদি পুরো ব্যাপারটা আপনি যদি নিজে দেখেন, আমি আপনাকে বলছি আপনি যদি নিজে দেখেন তাহলে আপনার মাইন্ডটা থাকবে ওই দিকেই। আপনি নিজে ফ্রি হয়ে বসে থাকুন, আপনি দুটো একটা ছেলে রাখুন, তাদেরকে দিয়ে কাজ কর, আপনি নিজে ভাবুন যে আমি মার্কেটটাকে বাড়াবো কী করে। আপনি যদি একই দিকে ইনভলভ হয়ে যান যে আমি হিসাব করব, আমি মার্কেট করব, আমি ডেলিভারি করব, আমি সব কিছু করব, তাহলে কিন্তু আপনার ভাবনার চিন্তাটা একই জায়গায় স্টেক করে যাচ্ছে। আপনাকে ভাবনার জন্য আপনাকে শুধু চেয়ারে বসে আপনাকে ভাবতে হবে যে আজকে আমার 10টা কাস্টমার আছে, 20টা কাস্টমার আছে, আমি কাস্টমারটা 40টা করবো কী করে। আপনি যদি ইনভলভ হয়ে যান, আপনি যদি সব কাজ নিজেই করতে থাকেন, তাহলে দেখবেন বিজনেস কোনো দিন গ্রো করবে না। সেই কারণে লোক রাখুন, এমন একজনকে রাখুন, তাকে টার্গেট দিয়ে দিন, এই বিজনেস করতে হবে, আপনার এই স্যালারি, আপনার এই কমিশন, আপনি দেখবেন ভাবনার সময় পাবেন, বিজনেস বড় হবে। নিজে সব কিছু করতে যাবে না, নিজে করুন। আমি বলছি প্রথম নিজে করুন, নিজে ব্র্যান্ড করুন, প্রথম নিজে করুন, কিন্তু যত লোক রেখেন করবেন, নিজেকে যত ফ্রি রাখবেন, তত আপনার মাথার চাপ কমবে, তত আপনার ব্যবসা প্রসার হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আর দ্বিতীয় নম্বর হচ্ছে, দেখুন আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, প্রচুর সোশ্যাল নেটওয়ার্ক আছে। আপনি আপনার ব্র্যান্ড করুন, সেই ব্র্যান্ডে আপনি নিজস্ব সোশ্যাল মিডিয়ায় আপনি অ্যাড করতে থাকুন, কন্টিনিউ অ্যাড করতে থাকুন, দেখুন আপনার কাস্টমার আসছে কি আসছে না। আমি আপনাকে বলছি একটা কথা, আজকে আমার ইউটিউবে সাবস্ক্রাইবার বেশি নেই, কিন্তু দেখুন আমার একটা ভিডিওতে 12K 14K 16K 18K লাইক ভিউ হয়। তার মানে কি ভাবুন তো, লোক আমাকে দেখে কিন্তু পছন্দ করে না। বুঝতে পেরেছেন তো, মানে লোক আমাকে ফলো করছে। আমি তো বলছি আমার কন্টেন্ট নিয়ে অনেকেই ডুপ্লিকেট, অনেকেই নকল করেছে, অনেক ফুড আছে, অনেকেই আছে আমার কন্টেন্ট নিয়ে, আমার ভিডিও নিয়ে একই স্পিচ, আমি যে স্পিচ দিই, আমি যেটা বলি সেটাই অনেকেই করে দেখে আছে, অনেক চ্যানেলে আছে করে। তো ঠিক আছে, ব্যবসা করুন, কিন্তু আমার কাছে একটা সিকিউর আছে, যেটা আমি শেষেই বলছি, যে যদি চায়ের ব্যবসা করতে চান আপনি আমার অফিসে আসুন, 1 ঘন্টা আপনি আমার অফিসে বসে 1 ঘন্টা সময় দিন, আপনাকে আমি চা চিনিয়ে দেবো, চা দেখিয়ে দেবো, এর জন্য কোনো পয়সা লাগে না। উল্টে আমি আপনাকে 8টা 10টা 12টা 14টা যতগুলো গার্ডেনের স্যাম্পেল চাই আমার কাছে যদি থেকে থাকে, আমার সবসময় স্যাম্পেল থাকে। আপনি অফিসে আসবেন, আমার থেকে ফ্রি স্যাম্পেল নিয়ে যান, আপনি নিজে টেস্ট করুন, আশেপাশে যেসব দোকান আছে সেসব দোকানে টেস্ট করতে দিন, আপনি চাটা বুঝুন, তাদের থেকে রিভিউ নিন। আমার থেকে ব্লেন্ড চা নিয়ে যান, ডাইরেক্ট গার্ডেনের বিপি, ওএফ, বিপি, বিওপিএসএম যা ইচ্ছা তাই নিয়ে যান, নিয়ে গিয়ে আপনি আশেপাশে যেসব দোকান আছে তাদেরকে খাওয়ান, বন্ধু বান্ধবকে খাওয়ান, খাইয়ে আপনি আগে দেখুন। 1 ঘন্টা আমার সামনে আসুন, আমি এখনও বলছি 1 ঘন্টা আমার অফিসে শুধু আপনি গাড়ি খরচা করে আসবেন, বাকিটা এন্টারটেন করা শেখানোর দায়িত্ব আমার। আমি আছি, আমার স্টাফ আছে, আমার আরও সবাই আছে। আপনি কীভাবে ব্লেন্ড চা কীভাবে হয়, চা লিকার কীভাবে টেস্ট করে, বিজনেস কীভাবে করবেন, মার্কেটিং কীভাবে করবেন, পুরোটাই আপনাকে আমরা শিখিয়ে দেব। এটাই বলার, এছাড়া বেশি কিছু বলার না। যদি মনে হয় যে আপনি আসবেন, তো আপনি আমার নিচে ফোন নাম্বার লেখা আছে, নিচে ফোন করুন, ফোন করে চলে আসবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটা অন করে রাখুন, যাতে আমরা ভিডিও আপলোড করলে আপনার কাছে প্রথমে পৌঁছায়। আর বেশি কিছু বললাম না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।